জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদকে গুলি করা 2 পুলিশের মৃত্যুদণ্ড, 3 সদস্যের যাবজ্জীবন, বেরবির ভিসি সহ 5 জনের 10 বছরের কারাদণ্ড, 20 জনের বিভিন্ন মেয়াদের সাজা আপিলের ঘোষণা আসামি পক্ষের। 30 জনকে আজকে দণ্ডিত করা হয়েছে। মৃত্যুদণ্ড হয়েছে 2 জনের, যাবজ্জীবন সাজা হয়েছে 3 জনের। প্রত্যাশার নিরিখে অবশ্যই সংক্ষুব্ধ। মহামান্য আপিল বিভাগ হইতে আমরা প্রত্যাশা করছি খালাস পাইব। রায়ে অসন্তুষ্ট পরিবার ও সহযোদ্ধারা, অপরাধ অনুযায়ী সাজা না হওয়ার অভিযোগ। যারা দোষী ছিল তাদের ফাঁসি কাস্টমে ঝুলা উচিত ছিল। আমার ছেলে মেলা অত্যাচার করছে, পরিবার এর রায়ের বিরুদ্ধে আপিল করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন অনলাইন, 3 দিন সশরীরে ক্লাস। শনিবার থেকে সব মহানগরীতে কার্যকর, পর্যায়ক্রমে চালু হবে সারা দেশে, জানালেন শিক্ষামন্ত্রী। হাম সংক্রমণে বাড়ছে মৃত্যু, উৎকণ্ঠায় অভিভাবক। সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রাজধানী, মহল্লা ভিত্তিক আইসোলেশন ব্যবস্থার পরামর্শ, স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ। বিএনপি ক্ষমতায় আসার পর একজনও গুম খুনের শিকার হয়নি, সংসদে আইনমন্ত্রী। মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ রহিতকরণ বিল পাশ, বিরোধী দলের আপত্তি। বগুড়া 6 ও শেরপুর 3 আসনে নির্বাচন, জয়ের আশা বিএনপির, এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ জামায়াতের। সুষ্ঠুভাবে চলছে ভোট গ্রহণ, জানালেন সিইসি। লেবাননে হামলায় নিহত ছাড়ালো 250। আক্রমণের জেরে ফের হরমুজ বন্ধ করল ইরান। শনিবার ইসলামাবাদে তেহরান ওয়াশিংটন শান্তি আলোচনা।